এদিক থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই সমস্ত কথা বলতেছিল, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। যখন আবু জাহেলের মাথা গরম হয়ে যায়, এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে মারধর শুরু করলেন। সুমাইয়ার চুল ধরে মারধর শুরু করলেন। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করলো, আয় আল্লাহ, দেখো দেখো, আমি ইসলাম গ্রহণ কইরা ফেলাইছি, এই জন্য কাফিরেরা আমাকে খুব মারধর করতেছে, আমি আর খুব সহ্য করতে পারতেছি না, মনে হয় আমাকে খুব মেরে ফেলবে। আয় আল্লাহ, আপনি আপনার দাওয়াত কবুল, আমার দাওয়াত কবুল করে নেন, আপনি আমার সামনে একটু আসেন, একটু দেখেন আমার কিভাবে মারধর করতেছে। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে যেভাবে মারধর শুরু করলেন কাফেররা, আর সুমাইয়া রাদিয়াল্লাহু ছাড় দিলেন না, এভাবেই তিনাকে হত্যা করে ফেললেন। ও মুসলমান ভাইয়েরা, ইসলাম কিভাবে এসেছে, এত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিভাবে তারা মৃত্যুবরণ করেছে। আর আমরা এখনকার বর্তমান মুসলমান আপ ডাউন হয় ইসলামের, আমাদের আজকে ঈমান আছে আবার কালকেই নাই। কিভাবে আমরা মুসলমান হইলাম, কি মুসলমান হইলাম? ও মুসলমান, প্রত্যেকটা মানুষকে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা পথ থেকে আমাদের নইলে সহজ যাবে না। যেভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, তেমনি আমাদেরকে পাক্কা মুমিন হওয়া দরকার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানাইছি শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। ও দুনিয়ার মুসলমান, প্রত্যেকটা মানুষ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কখনো নাফরমানি করা যাবে না, আল্লাহ তাআলার কখনো নাফরমানি করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই। তারপর নবীজি পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তুমি শান্তিদাতা, একমাত্র তোমার নিকট থেকে এই শান্তি পাওয়া যায়। তুমি বরকতময়, তুমি মহাক্রম, সম্মানের অধিকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের শেষ করতেন তখন 3 বার এই দোয়া পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর নবীজি বলতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনিকা ওয়া ইবাদাতিক। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুআয, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। 1 বার না, 2 বার না, 3 বার বললেন, হে মুআয, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সবসময় তুমি এই দোয়া পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনিকা ওয়া ইবাদাতিক। কখনোই তোমরা নাফরমানিতে লিপ্ত হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে এই দোয়াগুলো শিখিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একত্র স্বীকার করতেন। তারা যত একমাত্র আল্লাহ তাআলার, তিনার কোনো শরীক নাই, তিনি একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা পান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও দুনিয়ার মানব, সব সময় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, তাও আমি কিন্তু বলি নাই। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ তাআলার ইবাদত করবা, তারপর তোমরা জমিনের মধ্যে চাষাবাদ করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এগুলো বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এবং জিনকেও বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই জন্য দুনিয়ার মুসলমানেরা সাবধান হও, কখনোই নাফরমানি করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা,
তোমাদের বাড়িতে নদী থাকে আর ওই নদীতে যদি তোমরা 5 বার গোসল করো তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা সাবধান হও। ও দুনিয়ার মানব, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলাকে ভরসা করতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জন্য সাবধান হও। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে জানায় দেয়, তোমরা কখনো নাফরমানি করবে না, তোমরা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করবে না। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নসিহত করতেছিল। এই সময় সমস্ত মানুষদেরকে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কখনো আল্লাহ তাআলা থেকে নৈরাশ হয়ে যাবে না। প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলার নামাজ পড়তে হতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কখনো আল্লাহ তাআলার ইবাদতে আমরা গাফেল হয়ে যাব না, উদাসীন হয়ে যাব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির মধ্যে তাসবিহ পড়তেছিল, কুরআন শরীফ যখন পড়তেছিল, এই অবস্থায় যখন কাফেররা জানতে পারলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করে ফেলেছেন, আর কাফেররা দেরি না কইরা এইবার আবু জাহেলের কাছে চলে গেলেন। আর তারা দেরি না কইরা এইবার কাফেরের কাছে যখন চলে গেলেন, এইবার আবু জাহেলকে বলল, কাফেররা বলল, হে আবু জাহেল, তুমি কি জানো না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করে ফেলেছে? এই কথা যখন আবু জাহেল জানতে পারলো, আর দেরি না কইরা এইবার কাফেররা বলল, হে আবু জাহেল বলল, হে কাফেররা, আর দেরি করা যাবে না। যেহেতু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করে ফেলাইছে, এখন আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করতে হবে। তোমরা সমস্ত কাফেরদেরকে ডাক দাও, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইতে হবে। এইবার সমস্ত কাফেররা একত্র হলো। এইবার আবু জাহেল আর দেরি না কইরা আর দেরি না কইরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। আর এদিক থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার ইবাদত করতেছিল, কুরআন শরীফ পড়তেছিল। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। যখন আল্লাহ তাআলার কুরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম, এদিক থেকে কাফেররা রেডি হয়ে গেলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যখন অগ্রসর হলাম, যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যখন আসলো, এইবার কাফেররা বলতেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার দরজা যখন ভেঙে ফেললাম, এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। যখন কালেমা পড়তেছিল, এই সময় কাফেররা আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, হে সুমাইয়া, তুমি ঘর থেকে বের হয়ে আসো। যদি তোমার বের না হও তাহলে তোমার হত্যা করে ফেলাইব। আর দেরি না কইরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআন শরীফ বন্ধ করে এইবার ঘর থেকে যখন বের হলেন, যখন ঘর থেকে বের হয়ে গেল, বের হওয়ার পরে বললেন, আবু জাহেল, কেন তুমি আমাকে ডাক দিয়েছো? আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছিলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছি, তুমি এই সময় আমাকে ডাক দিলাম। এইবার আবু জাহেল বলে, এরে সুমাইয়া, আমি কি শুনলাম তুমি মুসলমান হয়ে গেছো, কথাটা কি আসলে বাস্তব কি না? এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আবু জাহেল, তুমি যেই কথা শুনেছো আসলে তো এটা সত্য, আমি মুসলমান হয়ে গেছি। এইবার আবু জাহেল বলতেছে, সুমাইয়া, তুমি ইসলাম যদি না আসেন তোমার হত্যা করে ফেলাইব, তোমারে ইসলাম না আসেন তোমার হত্যা করে ফেলাইব। এইবার যখন কাফিররা এই সমস্ত পরিকল্পনা করে,
যখন আসছেন সুমাইয়ার বাড়িতে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, খোদার কসম করে বলি আমি ইসলাম আর ছাড়ব না। এদিক থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই সমস্ত কথা বলতেছিল, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। যখন আবু জাহেলের মাথা গরম হয়ে যায়, এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে মারধর শুরু করলেন। সুমাইয়ার চুল ধরে মারধর শুরু করলেন। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করলো, আয় আল্লাহ, দেখো দেখো, আমি ইসলাম গ্রহণ কইরা ফেলাইছি, এই জন্য কাফিরেরা আমাকে খুব মারধর করতেছে, আমি আর খুব সহ্য করতে পারতেছি না, মনে হয় আমাকে খুব মেরে ফেলবে। আয় আল্লাহ, আপনি আপনার দাওয়াত কবুল, আমার দাওয়াত কবুল করে নেন, আপনি আমার সামনে একটু আসেন, একটু দেখেন আমার কিভাবে মারধর করতেছে। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যেভাবে মারধর শুরু করলেন, কাফেররা আর সুমাইয়া রাদিয়াল্লাহু ছাড় দিলেন না, এভাবেই তিনাকে হত্যা করে ফেললেন। ও মুসলমান ভাইয়েরা, ইসলাম কিভাবে এসেছে, এত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিভাবে তারা মৃত্যুবরণ করেছে। আর আমরা এখনকার বর্তমান মুসলমান আপ ডাউন হয় ইসলামের, আমাদের আজকে ঈমান আছে আবার কালকেই নাই। কিভাবে আমরা মুসলমান হইলাম, কি মুসলমান হইলাম? ও মুসলমান, প্রত্যেকটা মানুষকে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা পথ থেকে আমাদের নইলে সহজ যাবে না। যেভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, তেমনি আমাদেরকে পাক্কা মুমিন হওয়া দরকার। যদি তার মতো মুমিনদার না হয়, যদি আমরা নাফরমানি করি, তাহলে আমরা জান্নাত পাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দিয়েছেন, ও মুসলমানেরা, তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবা, আমার পথ অনুসরণ করবা, তাহলে তোমরা নিশ্চিত জান্নাত পাবা, আমি তোমাদের জন্য সুপারিশ করব। মুসলমান ভাইরা আমার, কখনো মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান, যেই ছেলে সন্তানের জন্য মায়েরা এত কষ্ট করে, 7 মাস 10 মাস সন্তানকে পেটে লালন পালন করে, তারপর বড় হয়, পেটের ভিতরে এত কষ্ট করে, আর সেই মাইকে আবার আঘাত দেয়। কয়েকদিন আগের ঘটনা সিরাজগঞ্জে ঘটেছে। এক যুবতী মহিলা, কিছুদিন আগেই বিবাহ হয়েছে, প্রায় 6 মাস আগে, যখন মেয়েটা তখন প্রেগনেন্ট হলো, প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চা আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, এই মেয়েটা তখন খাওয়া দাওয়া বন্ধ করে দিল। এই অবস্থায় মহিলাটা তখন প্রেগনেন্ট থেকে গর্ভবতী অবস্থায় যখন সন্তানটা ভূমিষ্ঠ হলো, এই অবস্থায় মেয়েটি মৃত্যুবরণ করলো। এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। আমি তার মেয়ের কাছ থেকে, তার বাপ মার কাছে শুনেছি, তারা ভাই বলে, আমার মেয়ে এত কষ্ট করেছে, যত অল্প বয়সে বিয়ে দিয়েছিলাম, আমার মেয়ে এত কষ্ট করেছেন, খাবার দাবার খাইতো না, পানিও পান করা কষ্ট হয়ে গেত। 7 মাস 8 মাস এই ছেলেকে লালন পালন করার অবস্থায় আমার অল্প বয়সী মেয়ে মারা গেল। তাহলে যেই মায়েরা এত কষ্ট করে সন্তানদেরকে বড় করলো, আজকে আমরা তার মাতা পিতাকে এত কষ্ট দেই, আমরা কেমন মুসলমান হলাম? আজকে স্ত্রীর কারণে আমরা ছেলে মেয়েদেরকে, আমরা মাতা পিতাকে কষ্ট দেই। ভাই, সাবধান হতে হবে, সাবধান হতে হবে। মাতা পিতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, মাতা পিতার খেদমত করতে হবে। যেই মা এতদিন আমাদেরকে লালন পালন করলো, আজকে বিবাহ করার পরে, আজকে স্ত্রীর কথা শুনে আজকে আমি মাকে মারধর শুরু করি। ও মুসলমান, যদি আমরা মাকে মারধর করি, কখনো জান্নাত পাবো না। জান্নাত হলো মায়ের পায়ের তলে। তাহলে কি আমরা জান্নাত পাবো? না না না, কখনো জান্নাত পাবো না। প্রত্যেকটা মানুষের মাতা পিতার খেদমত করতে হবে। যদি মাতা পিতার খেদমত না করে, তাহলে আমরা জান্নাত পাবো না। যদি মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, কখনো আমরা জান্নাত পাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানব, তোমরা মাতা পিতার সর্বপ্রথম খেদমত করো। এই জন্য সাবধান হও মুসলমান ভাইরা আমার। প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা নামাজের পর আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, ফরজ নামাজের পর আল্লাহ তাআলার সাথে তাসবিহ পাঠ করো, দোয়া করো। প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহ তাআলা নামাজ পড়তে হবে, নাহলে আমরা কখনোই জান্নাত পাবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
অদুনিয়ার মানব সাহাবীদেরকে উল্লেখ করে বলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের জন্য দুনিয়াতে রহমত হিসেবে প্রেরণ করেছে আল্লাহ তাআলা। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে রহমত হিসেবে প্রেরণ করেছেন। তোমরা মনে করো না যে সাহাবীদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, মুমিনদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। না না না, যত ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, মুমিন ধর্ম, কাফের, মুশরিক, যত ধর্ম আছে, আমাকে আল্লাহ তাআলা সমস্ত ধর্মের জন্য মুমিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাহলে প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা পথ থেকে নৈরাশ্য হয়ে যাবে না। যদি আল্লাহর পথ থেকে আমরা গাফেল হয়ে যাই, যদি আল্লাহ তাআলার ইবাদত আমরা যদি ভালোভাবে আদায় না করি, তাহলে আমরা নিশ্চিত জাহান্নামে যাব। জাহান্নাম থেকে বাঁচার দোয়া আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার। ফরজ নামাজের পর আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার, এই দোয়া বেশি বেশি পড়তে হবে। কারণ এই দোয়াতে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমাদেরকে জাহান্নামের পথ থেকে আমাদেরকে সুদা জান্নাতের পথে চলে যেতে হবে। জাহান্নামের পথে আমাদের যাওয়া যাবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, সাবধান হও। দুনিয়ার মধ্যে কত কত মানুষ